আজকে তোমাদের সাথে আমি আমার ফ্রি ফায়ারে আসার জার্নিটা শেয়ার করব। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই তোমরা ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসাতে আমি আমার ইউটিউব চ্যানেলে 200 সাবস্ক্রাইবার্স ক্রস করে ফেলেছি। থ্যাংক ইউ সো মাচ। তো চলো আজকে আমি আমার ইউটিউবে আসার জার্নিটা শেয়ার করি। জানুয়ারি বা ফেব্রুয়ারি 2026 জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমি ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করি, তাও একজনের রিকোয়েস্টে যে খেলে দেখো, তোর কাছে ভালো লাগবে। এর আগে আমার ভাই আমাকে অনেকবার বলছে আয়াপু খেলি, বাট আমি কখনো আমার ভাল লাগতো না, যে কি মারামারির গেম খেলানো, দূর ভাল লাগে না, ফালতু গেম। বাট হুট করে একদিন আমার ভাইয়ের কাছ থেকে গেমটা শেখার পরে আই ওয়াজ সো সারপ্রাইজড অ্যান্ড অ্যাডিক্টেড যে একটা গেমও এত পরিমাণ অ্যাডিকটিভ হইতে পারে। পরে টুকটাক করে ও যখন আমাকে গেমে নিত তখন ও খালি আমাকে বকা দিত, মারোস নাকি, এনিমি মার। আমি তো আসলে নতুন ছিলাম, এনিমি দেখে বুঝলাম না যে এনিমি কিভাবে মারতে হয় বা সামনে পিছনে তা এনিমি কোন দিক থেকে মারতেছে ডিরেকশন বুঝতাম না। এখনো অনেক কিছু পারি না, যেমন এখন সবকিছু পারলেও গ্লুয়াল ইউজ করতে পারি না। এটা শিখে গেলেই মনে করো আমার গেম প্লে শেখার ডান হয়ে যাবে। তো আগে আমি বুঝতাম না যে কোনটা লং রেঞ্জের কোনটা শর্ট রেঞ্জের। আমি গেম শুরু করলে দুইটাই লং রেঞ্জের গান নিয়ে নিতাম বা দুইটাই শর্ট রেঞ্জের গান নিয়ে নিতাম। তখন আমার ভাই আমাকে বলতো, এই তুই দুইটা লং রেঞ্জের গান নিয়েছিস কেন? আমি বলছি গান তো গানই ভাই, এটার মধ্যে আবার লং রেঞ্জ আর শর্ট রেঞ্জ কি আমি আসলে বুঝতাম না। পরে আমি ভয়ে থাকতাম আগে, জানো, যে আমি বিয়ার র্যাঙ্ক খেলবো না কারণ আমাকে মাইনাস দিবে, আমি সিএস র্যাঙ্ক খেলবো না কারণ আমাকে মাইনাস দিবে। এই ভয়ে আমি আগে ব্যাটেল রয়্যাল খেলতাম বটের সাথে। এমনও সময় গেছে যে বটের হাতে আমি মাইর খেয়ে মরে যেতাম। গাইজ হাইসো না প্লিজ আমার উপরে। তো একদিন হঠাৎ করে সাহস করে কি বলে বিয়ার র্যাঙ্ক স্টার্ট করলাম। এরকম স্টার্ট করে মরে যেতাম। পরে আমি কি করতাম, একদম শেষ প্রান্তে নামতাম, নেমে ঘরের মধ্যে লুকায় থাকতাম, চিমনির উপরে লুকায় থাকতাম, অথবা 5 তলা বিল্ডিং, মানে গেমের মধ্যে যে বিল্ডিং গুলা থাকে সেগুলোর মধ্যে লুকায় থাকতাম জোন আসার আগ পর্যন্ত। এরকম করতে করতে একটা দুইটা কিল করা শিখলাম, ক্লোজ রেঞ্জের গান ইউজ করা শিখলাম, লং রেঞ্জের গান ইউজ করা শিখলাম, সব লুট টুট নেওয়া শিখলাম। এইভাবে করতে করতে এখন বিয়ার র্যাঙ্কে আমি হাইস্ট 6টা কিলো করছি অ্যাজ এ নিউ কামার। এটা অনেক ভালো, তোমরাই বলো তাই না? মানে নতুন গেমে আসা হিসেবে অবশ্যই এটা অনেক ভালো, 6টা কিল। তারপরে হঠাৎ একদিন ফার্স্ট টাইমের মতো আমার মতো নোট বিয়ার র্যাঙ্কে বুইয়া পাইছিল। সেটা ছিল আমার জন্য অনেক আনন্দের যে আমার মতো নোবের কাছেও মানুষ হারে। তো এরকম করতে করতে বিয়ার র্যাঙ্কে এখন কিল করতে পারি, বইয়া নিতে পারি। সিএস র্যাঙ্কে তো একদিন 8টাও কিল করছি হাইস্ট। তখন আমি আসলে আমার পেজ ছিল না, যার কারণে আমি রেকর্ডিংও করতাম না। সো ওই মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। যাই হোক, এভাবে করেই আমার ফ্রি ফায়ারে আসা, জোর করে বলতে পারো এক পর্যায়ে জোর করে আমাকে ফ্রি ফায়ারে নিয়ে আসছে। আর জোর করে 1-2 ম্যাচ খেলার পরেই আমি অ্যাডিক্টিভ হয়ে গেছি ফ্রি ফায়ারের প্রতি। অ্যান্ড আমি বলবো ফ্রি ফায়ারে আসা আমার লাইফে বেস্ট ডিসিশন ছিল, কারণ এখন আমার আর বোর ফিল হয় না, আমি একা ফিল করি না। আমার যখনই খারাপ লাগে আমি ফ্রি ফায়ারে ঢুকি, র্যান্ডম প্লেয়ারদের সাথে ম্যাচ স্টার্ট করি, ধুমধাম করে এনিমিকে কিল করে দেই। দ্যাটস হাউ মাই লাইফ ইজ গোয়িং। তো আমি আশা করতেছি তোমরা আমার চ্যানেলটাকে আরো সাবস্ক্রাইব করে অনেক বড় করে দিবা, যখন আমি একজন
গেমার হিসেবে ইউটিউবে প্রাধান্য পাবো, আমাকে ইউটিউবার বলবে অ্যাজ এ গেমার। সেই দিনটার জন্য অপেক্ষা করতেছি। সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন, এই টাইপের এত এক্সপেকটেশন নাই, বাট আপাতত মনিটাইজেশনটা অন হলেই এনাফ। আমার খুব ইচ্ছা আমি নিজে পায়ে দাঁড়াবো, নিজের ইনকাম নিজে করবো। সো আমি আশা রাখতেছি তোমরা আমার সেই আশা পূরণ করে দিবে। তো যাই হোক গাইস, এটাই ছিল আমার ফ্রি ফায়ারে আসার জার্নি। তো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলছি। এখন দেখো ম্যাচের অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। ম্যাচের শেষ পর্যায়ে চলে আসার পরে এখন ম্যাচে 5th রাউন্ড চলছে। অনেকগুলো কিল করে দিচ্ছি, কয়টা কিল করছে আই হ্যাভ নো আইডিয়া। তো চলো আমরা গেম প্লেতে ব্যাক করি। এখানে আমি এক্সামেট নিয়ে নিয়েছি আর থমসন নিয়ে নিচ্ছি। এখন আমরা যাব সামনে। সামনে গিয়ে এনিমিকে কিল করে ট্রাই করবো। তোমরা যারা আমার ইউটিউব থেকে আমার ভিডিও দেখো, আমি আশা করব তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে আমার 1000 সাবস্ক্রাইবার স্ট্যান্ড হয়ে যায়। আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ গাইস। আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। ব্যাপার না, সরি গাইস। তো এখানে আমি এনিমিকে খুঁজে পাচ্ছিলাম না, খুঁজে না পেতে পেতে এনিমি বাবাজি আমাকে নক করে দিয়েছে। ইসরে, এটা কোনো কথা? যাই হোক গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলো আমরা গেম প্লেতে ফিরে আসি। এখানে আমি নকডাউন হয়ে পড়ে আছি। আমার টিমমেটরা মারা ট্রাই করছে, বাট ওরাও নকডাউন হয়ে যাব। মানে নুবের সাথে নুব টিমমেটই পরে কেয়ার করা। 2 vs 3 হয়ে গেছে গাইস। এখন এটা হচ্ছে আমাদের লাস্ট রাউন্ড। দেখা যাক আমরা হেরে গেলে ম্যাচ শেষ, আমরা জিতে গেলে আর একটা রাউন্ড হবে। আমি গ্রোজা নিয়ে নিয়েছি আর থমসন নিয়ে নিয়েছি। এখন সামনে থেকে গিয়ে সামনে একটা বিল্ডিং আছে, ওইখানে উঠবো। যে এখানে উঠে মার ট্রাই করবো। আমার টিমমেটরাও সবাই এখানে উঠে চলে আসছে। তো এই যে টিমমেট নক হয়ে যাবে। তার মধ্যে এনিমির বুলেট এত পাওয়ারফুল, বুঝি না ওরা কি গান ইউজ করে আর আমি কি গান ইউজ করি। এই জন্য মেবি আমাকে নুব বলা হয় গাইস, কারণ আমি আসলে এখনো ওদের ডিরেকশনটা ভালোভাবে বুঝি না। তো যাই হোক গাইস, দেখো এখন আমি নিচে নামা ট্রাই করবো। আমাকে মেরে দিয়ে হারিয়ে আমার টিমমেটরা মেরে দিচ্ছে রে, কষ্ট। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।